নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এরকম চায়ের কাপে 1 কাপ না, ফুল না, আমি একটু কমই নিয়েছি চিনি। প্রথমে সেই চিনি পাত্রে দিয়ে দেব। যাদের বাড়িতে এরকম কাপ নেই তারা গ্লাস বা অন্য কিছু ইউজ করতে পারেন। তারপর চিনির ভিতর একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমি কিন্তু হাঁসের ডিম নিয়েছি, দেখুন কত বড় সাইজের একটা হাঁসের ডিম। তো এই হাঁসের ডিমটা আমি এখন চিনির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এই চামচেরই 1 চামচ তেল দিয়ে দেব। এটা খুবই বড় চামচ, তাই বড় চামচেরই 1 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এখন আমি চিনি ও ডিমের সঙ্গে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন কতটা মসৃণ হয়েছে। চিনি নিয়েছিলাম যে কাপে, সেই কাপের পরিমাপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি আরো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আপনারা সবসময় চেলে নেওয়ার ব্যবস্থা করবেন, কারণ চেলে নিলে আর কেকটাই দলা দলা পড়বে না। এখন আমি ভালোভাবে মেশাতে থাকবো। দেখুন এখন 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটা আমি অল্প অল্প পরিমাণে দেব আর মেশাতে থাকবো বেটারটা। আমার এই টিপস ফলো করে বাড়িতে কেক বানালে কেকটা একদম দোকানের মতো পারফেক্ট কেক তৈরি হবে। এরকম চায়ের চামচে 1 চামচ পরিমাণে আমি বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন আমি পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে ডিমের আইস গন্ধটা না থাকে। লেবুর খোসা কুচি দিয়ে দেব, যাতে একটা সুন্দর ফ্লেভার বেরোয় কেক থেকে। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পর আমি 20-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, 20-15 মিনিট পর আবার ফিরে এলাম, ঢাকাটা তুলে নিলাম। এখন আমি এই বাটিতে সামান্য দুধ নিয়ে নিয়েছি, সেই দুধের ভিতর খাবার সোডা মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি কেকের বেটারের ভিতর দিয়ে দেব, দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কেকের সাজ হিসেবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন এই বাটিতেই আজ আমি কেক তৈরি করব। তো বন্ধুরা, এই বাটিতে প্রথমে আমি তেল দিয়ে দেব, বাটির চারপাশে তেল মাখিয়ে নেব। সাথে এরকম একটা পেপার নিয়ে নিয়েছি সাদা, এই পেপারটা আমি বাটিতে চারপাশে তেল মাখিয়ে তারপর কাগজটা বাটির ভিতর বসিয়ে দেব। এরপর আমি বাটিতে বসিয়ে দেব। দেখুন কাগজটা আমি সুন্দর করে ছেট করে নিয়েছি। এখন কাগজের উপরে একটু তেল ছিটিয়ে দেব, দিয়ে কাগজটাতেও তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা দিলে হবে কি, কেকটা যখন আমার হয়ে যাবে পারফেক্টলি তখন ছাড়াতে সুবিধা হবে, ছাড়িয়ে আসবে ভালো। এখন কেকের বেটারটা বাটিতে ঢেলে দেব, সেট করে নেব ঝাঁকি দিয়ে। তো এখন আমি আবারও একটু ঢাকা দিয়ে বালিটা গরম করে নেওয়ার ব্যবস্থা করব। তো দেখুন বন্ধুরা, কড়াইতে আমি বালি দিয়ে দিয়েছি গরম করার জন্য। এখন আমি উনুন ধরিয়ে নেব।
তো বন্ধুরা আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, বালির উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। বালি গরম হয়ে আসছে কিনা আমি একটু হাত দিয়ে এরকম উপর থেকে তাপ আসছে কিনা দেখে নেব। তো দেখে নিলাম তাপ চলে আসছে। আমি এখন কেকের বাটিটা দিয়ে দেব ওই স্ট্যান্ডের উপর। স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম কেকের বাটিটা। তো আমি এখন বাটিটা দেওয়ার পর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি খুলে দেখব। এখন আমি ঢাকাটা তুলে নিলাম। উপর থেকে একটু ড্রাই হয়ে আসছে। এখন আমি বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ঢাকাটা এখন আমি তুলে নেব। কত সুন্দর ফুলেছে কেকটা আমার। তো বন্ধুরা কেকটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি একদম দোকানের মতো পারফেক্ট কালারটা আনার জন্য আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি এবার ঢাকাটা তুলে নেব। দেখুন পারফেক্টলি দোকানের মতো কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, দেখুন কেকটা কত পারফেক্টলি ভাবে হয়ে আসছে। এরকম একটা কাঠির সাহায্যে আমি এখন দেখে নেব যে কেকটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। এই যে দেখুন আমার কাঠিতে কিন্তু কেকের বেটার লেগে আসেনি, তার মানে একদম সফটলি কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাটি থেকে কেকটা তুলে নেব। দেখুন কাগজটা আমি এভাবে ছাড়িয়ে নেব। তেল মাখিয়ে নিয়েছিলাম বলে কি সুন্দর ভাবে দেখুন ছাড়িয়ে গেছে। আমি আমি এখন কেকের নিচে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা তুলে নেব। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে, চাপ দিলে দেবে যাচ্ছে আবার উপরে উঠে আসছে। বন্ধুরা কেকটা আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।